আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে বাড়িটি খুবই সিম্পলভাবে খুবই গর্জিয়াস করে করা হয়েছে। তো বাড়িটির ভিতরে বাইরে সমঞ্জত ডিজাইনগুলো আমরা রেখে খুব সুন্দর করে আমরা নর্মালভাবে এই বাড়ির ডিজাইনটি করেছি। তো যে সকল ভাইরা 5টি বেডরুম, 4টি টয়লেট, 3টি বারান্দা, 1টি কিচেন দিয়ে স্বপ্নের একটি বাড়ি নির্মাণ করতে চান, আজকের ভিডিওটি তারা সম্পূর্ণ না টেনে দেখতে পারেন। তো এই বাড়িটি করতে আপনাদের জায়গার দরকার হবে 37 ফিট দৈর্ঘ্য, প্রস্থতার দরকার হবে 42 ফিট, টোটালি 1556 স্কোয়ার ফিট জায়গা হলে আপনারা সেম একটি ডিজাইন করে নিতে পারেন। তো ডিজাইনটি খুবই নর্মাল এবং সামনে দেখতে পাচ্ছেন যে শুধু টাইলস ব্যবহার করা হয়েছে ব্যালকনির উপরে এবং নিচের অংশে টাইলস ব্যবহার করে, এবং বাড়ির সিঁড়ির রুমটাও টাইলস ব্যবহার করা হয়েছে। বাড়ির ভিতরেও খুব সুন্দর করে রুম টাইলস দিয়ে খুব সুন্দর করে করা হচ্ছে। তো আপনারা আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে যারা 5টি বেডরুম, 4টি টয়লেট, 3টি বারান্দা, 1টি কিচেন দিয়ে এরকম একটি বাড়ি নির্মাণ করতে চান, তারা আজকের ভিডিওটি না টেনে দেখতে পারেন। তো বাড়িটির ভিতরে আমরা খুব সুন্দর করে ডিজাইন করেছি, পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করছে, যেটা আসলে একটি বাড়ির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারা দেখেন, এটা আমাদের পোস্ট দিয়ে প্রবেশ করার পরে সিঁড়ি রুমটা পাবেন। সিঁড়িটা নর্মালভাবে দেওয়া হয়েছে, সিঁড়িটা সাইজ দেওয়া হয়েছে 15 ফিট 6 ইঞ্চি বাই 8 ফিট করে। তো দেখতে পাচ্ছেন যে এখানে সিঁড়ি রুমটার মধ্যে টাইলস ব্যবহার করা হয়েছে খুব সুন্দর করে, এবং এখানে 2টি মেইন ডোর রাখা হয়েছে। তো আমরা যদি একটি মেইন ডোর দিয়ে প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ড্রয়িং কাম ডাইনিং স্পেসটা আপনারা পেয়ে যাবেন। তো ড্রয়িং কাম ডাইনিং স্পেসটার সাইজ আমরা দিয়েছি 17 ফিট বাই 12 ফিট 3 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংগুলো খুব ভালো হয়েছে। তো আমরা সবসময় আপনাদেরকে বলি, আপনারা সারা জীবনের সঞ্চয় দিয়ে একটি বাড়ি করলে অবশ্যই দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজ করানোর চেষ্টা করবেন, তাতে করে আপনার বাড়ির কাজটা অনেক সুন্দর হবে, ফিনিশিং ভালো হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের একটি বেডরুম। তো এই বেডরুমটা সাইজে রাখা হয়েছে 13 ফিট বাই 14 ফিট করে, এবং একটি টয়লেট রাখা হয়েছে দেখতে পাচ্ছেন অ্যাটাচড। তো আপনারা যারা অ্যাটাচড বাথরুম পছন্দ করেন অথবা মাস্টার বেডরুম পছন্দ করেন, তারা চাইলে এরকম বড়সড় করে এরকম একটি বেডরুম দিতে পারেন। তো এখানে বাড়িটির নিচের টাইলসের কাজ করা হচ্ছে এবং ছাদের উপরে দোতলার কাজ করা হচ্ছে, আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই বাড়িটির মধ্য দিয়ে আমি আপনাদেরকে আরও একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আপনারা যারা কুমিল্লার ভিতরে আমাদেরকে দিয়ে কন্ট্রাক্টে বাড়ি নির্মাণ করতে চান, তারা করতে পারবেন। অবশ্যই সেটা দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট হতে হবে। তো এখানে এই বাড়িটির আমাদের যে মিস্ত্রিগুলো আনা হয়েছে সেগুলো সবগুলোই চাপাই মিস্ত্রি দিয়ে আমরা কাজ করছি, এবং আমাদের কুমিল্লার কন্ট্রাক্টর দিয়ে আমরা কাজটা করাচ্ছি। আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে আরও একটি বেডরুম। এই বেডরুমটা একটু ছোটো করে রাখা হয়েছে, এটার সাথে কোনো অ্যাটাচ টয়লেট নাই। এটা আপনার 10 ফিট বাই 12 ফিট করে রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেসটা, এবং এই পাশে আরও একটি বেডরুম রাখা হয়েছে, এটাও মাস্টার বেডরুম, এবং এটার সাথেও একটি ছোট করে ব্যালকনি দেওয়া হয়েছে, এবং একটি ব্যালকনির ভিতরে আমরা টয়লেটটা দিয়েছি। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো এটা হচ্ছে যে আমাদের আরও একটি বেডরুম, এই বেডরুমটা সাইজ দিয়েছি আমরা 12 ফিট বাই 13 ফিট করে। তো এই বেডরুমটার মধ্যে রঙের কাজ চলছে। এই বেডরুমটার মধ্যেও আমরা একটি ব্যালকনি দিয়েছি এবং একটি টয়লেট দিয়েছি, যেটা আপনারা দেখতে পারবেন। খুব ছোট করে ব্যালকনি দিয়ে ব্যালকনির ভিতরে আমরা টয়লেটটা দিয়েছি। তো এটা হচ্ছে ব্যালকনির পাশেই আমরা একটি টয়লেট দিয়েছি। তো আপনারা চাইলে এরকম করে দিতে পারেন। এরকম করে দিলে হবে কি, আপনাদের রুমের সাইজটা নষ্ট হবে না, খুব সুন্দর করে আপনারা চাইলে এভাবে দিতে পারেন। তো এটাও অ্যাটাচড হিসাবে গণ্য হবে, আপনারা চাইলে এরকম করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আমরাও সারা বাংলাদেশের 64 জেলায় আপনাদেরকে ড্রয়িং ডিজাইন করে দিতে পারবো। আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলায় ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি। আপনারা চাইলে আমাদের কাছ থেকে এসে পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের অফিস থেকেও কালেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটির কিচেন, এবং দেখতে পাচ্ছেন এপাশে একটা আউট প্রবেশপথ রাখা হয়েছে, এবং খুব সুন্দর করে বড়সড় করে আমাদের এই কিচেনটি দেওয়া হয়েছে। তো পুরো কিচেনটির মধ্যেই আমরা টাইলস ব্যবহার করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে বেসিন রাখার জায়গাটা ঢালাই করা হয়েছে, এবং খুব সুন্দর করে উপরের তাক শেপ ঢালাই করেছি আমরা। তো আপনারা যদি চান আপনারা এরকমভাবে রাখতে পারেন। তো ভিউয়ার্স, ওই রুমটার ভিতরে আমাদের যে মিস্ত্রিরা কাজ করছে চাপাই থেকে এসে তারা থাকতেছে। তো আপনারা যদি চাপাই মিস্ত্রি দিয়ে কাজ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যদি সেটা দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কমপ্লিট করা হয়, আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন নিলে আমরা কুমিল্লার ভিতরে আপাতত ড্রয়িং
কাজ করতে পারবো, কারণ কুমিল্লার ভিতরে আমার কন্ট্রাক্টর ফ্রি আছে আপাতত, মাত্র 3-4টা বাড়ির কাজ করতেছে। তো আপনারা যদি চান আপনাদের বাড়ির কাজটাও আমাদেরকে দিয়ে করাতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও একটি বেডরুম, এখানে অ্যাটাচড টয়লেট আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো যেহেতু এই রুমে মিস্ত্রিটা থাকছে সেই জন্য আমি আপনাদেরকে এই রুমটা ভালো মতো দেখাতে পারছি না। তো যদিও এই রুমটার সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে, খুব সুন্দর করে রাখা হয়েছে। তো ভিউয়ার্স, এই বাড়িটি মোট 16টি কলম দিয়ে করানো হয়েছে। তো কলমগুলো সাইজ দিয়েছে আমরা 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে 5টি, এবং বাকি কলমগুলো সাইজ দিয়েছি আমরা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটের মধ্যেও টাইস করা হয়েছে, আমাদের পুরো বাড়িটির মধ্যে টাইস করা হবে। আমরা পুরো বাড়িটি কমপ্লিট হয়ে গেলে আমি আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে আসবো, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমাদের বাড়ির ডিজাইনটি আসলেই কীরকম হয়েছে। তো আশা করছি খুব সুন্দরই হবে, কারণ আমরা যেহেতু নিজেরা কন্ট্রাক্টে নিয়ে কাজটি করছি, সেহেতু আমরা চেষ্টা করব আমাদের সর্বোচ্চ দিয়ে খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তো এটা হচ্ছে দেখছেন ব্যালকনিটা। তো ব্যালকনিটা খুব নর্মালি রাখা হয়েছে, এখানে একটি গ্রিল হবে। তো গ্রিল হওয়ার পরে আপনারা দেখতে পাবেন যে বাড়ির সৌন্দর্যটা অনেকটা বেড়ে যাবে। আমরা এখানে এসএসের গ্রিল দিব। তো আমরা ডিজাইনটা করে দিচ্ছি, বাকি যে মালামালগুলো আছে সেগুলো মালিক পক্ষ আমাদেরকে এনে দিচ্ছে, আমরা পরে মিস্ত্রিকে বা কন্ট্রাক্টরকে দিয়ে আমরা কাজটি করিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন 2টি মেইন ডোর রাখা হয়েছিল, আমি একটি দিয়ে ঢুকলাম আর একটি দিয়ে বের হলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন দরজা। তো মেইন দরজার সাইজ আমরা দিয়েছি 5 ফিট বাই 7 ফিট করে দেওয়া হয়েছে, এবং সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয়। তারপরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে একটি দরজা রাখা হয়েছে ফোস্টের ডিজাইনে যাওয়ার জন্য। তো অনেকেই এরকম ফোস্টের ডিজাইনে এই জায়গাটাকে খুবই পছন্দ করেন, অনেকে চায় বিকেলবেলা এখানে বসে আড্ডা দিতে বা এরকম একটি জায়গা। তো তাদের জন্য এরকম একটি ডিজাইন আমি মনে করি খুবই ভালো লাগবে। তো এখানে যে টাইলসগুলো আপনারা ওই সময় দেখেছেন, সেই টাইলসটা কাছে থেকে দেখতে খুবই সুন্দর লাগে, দূর থেকে এত ভালো না লাগলেও। তো ভিডিওর মধ্য দিয়ে যদি আপনারা দেখতেছেন তাই এরকম দেখাচ্ছে, যদি আপনারা ফিজিক্যালি দেখেন তাহলে আরও সুন্দর লাগবে, এবং বাড়ির ডিজাইনটা সচক্ষে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর হয়েছে। তো এখানে বাড়ির ফ্লোর প্ল্যান সহ আমরা পুরো বাড়ি কমপ্লিট হলে আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাল্লাহ। তো আশা করছি সেই ভিডিওতে আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে আমাদের ছাদের জায়গা। তো ছাদের মধ্যে অলরেডি কাজ চলমান অবস্থায় আছে, মিস্ত্রিরা কাজ করছে। তো এখানে আমরা কলমের ভিতরে কী রড দিয়েছি সেটা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব। তো আমাদের প্রত্যেকটি কলমের ভিতরে আমরা 12 মিলি রড 2 পিস, 16 মিলি রড 4 পিস দিয়েছি কোনো কলমে আবার 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস। তো এখানে আপনারা দেখেন মোট রড আছে 6 পিস, তার মধ্যে 12 মিলি রড 2 পিস আছে, এবং 12 মিলি রড 4 পিস, 16 মিলি রড 2 পিস আছে। তারপরে এই কলমও যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানেও আমরা 6 পিস করে দিয়েছি। তো যেহেতু দোতলা ফাউন্ডেশনের বাড়ি এবং চারপাশে দেখতে পাচ্ছেন ধানি জমি আছে, ধানি জমির পাশে বাড়ি নির্মাণ করলে একটু মজবুত করে করতে হয়, এবং বেশ কিছু বিষয় মাথায় রেখে ডিজাইনগুলো করতে হয়। তো সেই বিষয়গুলো মাথায় রেখে আমরা ডিজাইনটি করার চেষ্টা করেছি। তো ভিউয়ার্স, বর্তমান সময়ে যদি আপনারা এরকম একটি বাড়ি যদি আপনারা আপনার নিজ জমিতে করতে চান, তাহলে আপনাদেরকে মোটামুটি 18 থেকে 20 লক্ষ টাকা বাজেট রাখতে হবে, টাইলস, ইলেকট্রিক, প্লাম্বার এগুলো ছাড়া। হ্যাঁ, আমি আবারও ক্লিয়ার করছি, অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই এত কম টাকায় কীভাবে করলেন। এখানে 1556 স্কোয়ার ফিট জায়গা আছে, এই জায়গাটার মধ্যে আমরা এই বাড়িটা নির্মাণ করেছি। এখন পর্যন্ত আমাদের সিভিলিয়ানের কাজ কমপ্লিট করতে 18 লক্ষ টাকার মতো গেছে, এবং পুরোপুরি টাইলস, ইলেকট্রিশিয়ান, সেন্টারি, প্লাম্বার দিয়ে যদি করেন তাহলে আপনার মোটামুটি 28 থেকে 30 লক্ষ টাকার মতো যাবে পুরো কমপ্লিট করতে, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে। আর কেউ যদি এটা আরও অল্প জায়গার মধ্যে করেন তাহলে খরচ আরও কম আসবে, এবং যদি কেউ 4 বেডরুম দিয়ে করেন তাহলে আরও কম আসবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।